আমার সকল ছাত্রছাত্রীরা তোমরা সকলে কেমন আছো? নিশ্চয়ই সকলে খুব ভালো আছো, নিজেও খুব ভালো আছে। তবে সকলকে স্বাগত জানাই সুবিমেলা ছন্দায়তনের আরো একটি টিউটোরিয়াল ক্লাসে। আজ আমরা করব ভরতনাট্যম নৃত্যের কাট্টা অডাবু করব। আমরা আগে ভরতনাট্যম নৃত্যের প্রথম দুটো অডাবু তট্টা এবং নট্টা দুটো অডাবু শেষ করেছি। আজ করব 3 নম্বর অডাবু কাট্টা। প্রথমে জানতে হবে কাট্টা শব্দের অর্থ কি। কাট্টা শব্দের অর্থ হচ্ছে জায়গা দখল করা। কাট্টা শব্দের অর্থ হচ্ছে জায়গা দখল করা, অর্থাৎ এই অডাবুটাতে নিজের জায়গাটাকে ঠিক রেখে এই এক জায়গার ভিতরে থেকেই তোমাকে এই অডাবুটা পুরো করতে হবে। এই জায়গা থেকে এদিক ওদিক যাওয়া যাবে না, ঠিক যে জায়গায় প্রপার দাঁড়িয়ে থাকবো সেই জায়গাতেই এই অডাবুটা শেষ করব। এই অডাবুটাতে 6খানা তাল আছে। তো আমরা প্রথম ক্লাসে 3টে করব এবং পরের ক্লাসে আর 3টে করব। তোমরা যারা আমাদের ভরতনাট্যম নৃত্যের তট্টা এবং নট্টা অডাবুগুলো দেখোনি, আমি আই বটনে এবং ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে তোমরা তট্টা এবং নট্টাগুলো অডাবুগুলো করে নেবে, ঠিক আছে? চলো তাহলে শুরু করি আজকের ক্লাস। তো ক্লাস শুরু করলে তোমরা সকলে তো জানো এটা আমার ডান দিক, এটা বাম দিক। আমি যা করবো এদিক সব ডান দিকের ফিগার, এগুলো বাম দিকের ফিগার। তোমরা অনেকেই কোশ্চেন করেছো যে ঘুঙুর কেন করি না। ব্যাপার হচ্ছে সাউন্ডের একটা সমস্যা হয়। আমি যদি ঘুঙুর করি, মুখে কথা বললে এমনিতেই আমার এই মাইক্রোফোনে ঠিক সাউন্ডের একটা প্রবলেম হয়, যেমন যেন একটু মোটা মোটা আওয়াজ বেরোয় বা একটু সাউন্ডের সমস্যা আছে। আর ওটা হলে তো আরো সমস্যা হবে, ওই জন্য আমি এই ক্লাসে ঘুঙুর করি না। তো তোমরা কিন্তু অবশ্যই ঘুঙুর করে নেবে, ঠিক আছে? চলো কাট্টা অডাবুর একে একদম আয়তমণ্ডলে বসে আগে পাটা দেখো। পায়ে কি হবে? 1 2 3 4, 1 2 3 4। তার অর্থাৎ কি হলো? লাফিয়ে ডান পা বাম পা 4 নম্বরটা গ্যাপ, লাফিয়ে বাম পা ডান পা 4 নম্বরটা গ্যাপ। তাহলে দেখো লাফিয়ে একবার ডান পা দিয়ে শুরু হচ্ছে, লাফিয়ে একবার বাম পা দিয়ে শুরু হচ্ছে, মানে একবার ডান একবার বাম করে করতে হবে। হাতটা কি হবে? কটাকমুখ ধরে 1 উপর থেকে ঘুরে নিচে যাচ্ছে, 1 2 3 উপর থেকে ঘুরিয়ে বুকে, 1 2 3 উপর থেকে ঘুরিয়ে বুকে। তাহলে কি হচ্ছে? 1 ডান হাত বাম হাত উপর থেকে ঘুরিয়ে, 1 বাম হাত ডান হাত। তাহলে এরও কিন্তু যেমন পাটা একবার ডান আর একবার বাম, ঠিক সেরকম হাতের ক্ষেত্রেও একবার ডান একবার বাম দিয়ে শুরু হবে। চলো হাত আর পা যদি একসঙ্গে করি কি হবে? বুকে কটাকমুখ ধরে 1 2 3 উপর থেকে ঘুরিয়ে বুকে, 1 2 3 উপর থেকে ঘুরিয়ে। যে হাতটা যখন হবে সেই হাতের দিকে তাকাতে হবে, ঠিক আছে? চলো এবার বোলের সঙ্গে করি। আয়তমণ্ডলে বসে এই এই তাম এই এই তাম কেটে তাকা, এই এই তাম কেটে তাকা, এই এই তাম কেটে তাকা, এই এই তাম। এটা কাট্টা অডাবুর 1। কাট্টা অডাবুর 2 কি? 2 হবে এর বিপরীত, পাটা একই থাকবে, হাতটা উপর থেকে না ঘুরে নিচ থেকে। কি হবে? পাটা 1 আর দেখানোর দরকার নেই, হাতটা দেখো অলাপদ্ম ধরে 1 2 3 নিচ থেকে ঘুরিয়ে, 1 2 3 নিচ থেকে ঘুরিয়ে। বুঝতে পারলে সবাই? এখান থেকে সুন্দর করে ঘুরলে কটাকমুখ থেকে অলাপদ্ম হয়ে ঘুরে বুকে আসবে, পেটের কাছে আসবে, আবার এখানে 1। চলো বোলের সঙ্গে করি। 1 2 3 কেটে তাকা, 1 2 3 কেটে তাকা, 1 2 3 কেটে তাকা, 1 2 3। কি হলো? বুকে ধরে অলাপদ্ম ধরে 1 ডান বাম ঘুরিয়ে, 1 বাম ডান ঘুরিয়ে, 1 ডান বাম ঘুরিয়ে, 1 বাম ডান কেটে থাকা। এটা হচ্ছে 2 নম্বর। কাট্টা অডাবুর 3টা খেয়াল করো। এর ক্ষেত্রে আগে পাটা দেখে নাও, কাট্টা অডাবুর 3 কি হবে? তোমার হাত দেখে পাটা দেখো। 1 একে কি হবে? হিল তুলে বসে উঠবো, 1 2 ডান পা মেরে 3 বাম পা, পাটা নিয়ে বসে বাঁ পা মেরে ডান পা, পা টেনে বসে ডান পা মেরে বাম পা বেরোবে, বাম দিকে কাট, পা টেনে বসে বাম পা মেরে ডান দিকে বেরোবে, ডান দিকে কাট। হাতটা কি হবে? বসে যে পা বেরোবে সেদিকে, সে হাতটা নিচে অন্য হাতটা উপরে, বসে যে পাটা বেরোবে সেই হাতটা নিচে অন্য হাতটা উপরে। চলো পা আর হাত একসঙ্গে করি। বসে 1 2 3 কেটে তাকা, 1 2 3
4 1 2 3 4 1 2 3 4 বলে সঙ্গে করলে তেই তেই তাম কেটে তাকা তেই তেই তাম কেটে তাকা তেই তেই তাম কেটে তাকা তেই তেই তাম কেটে থাকা। এই হচ্ছে 3 নম্বর তাল। আজ কাটা ডবল 3টি প্র্যাকটিস করে একদিন পরে আমরা পরের 3খানি তাল নিয়ে চলে আসবো, ঠিক আছে? শেষ করে আগে বলুন, তুমি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করো এবং পাশের বেল আইকনটি অন করে রাখো, যাতে আমাদের চ্যানেলের সমস্ত ধরনের ভিডিও আপলোড করলে তোমার কাছে তার নোটিফিকেশনটা আগে পৌঁছাতে পারে। এছাড়া ভিডিওটিতে একটি লাইক করবে আর শেয়ার করতে ভুল করবে না। আর যদি তোমাদের কোনো মতামত থাকে, কিছু জানাতে চাও বা জানতে চাও, তাহলে তোমরা কমেন্ট করে আমাকে জানতে পারো। তবে সুস্থ থাকো, ভালো থাকো এবং বেশি বেশি করে নাচ প্র্যাকটিস করো। সকলকে ধন্যবাদ।